রুই মাছের কোপ্তাকারি দেখতে যতটা সুন্দর, খেতে অসম্ভব মজা। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি রীতা রুক্তিতা। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। কিছুদিন আগে আমার ফেসবুক পেজে আমি যখন রুই মাছের কোপ্তা লিখেছিলাম, ওয়াহিদুল ইসলাম ভাইয়া লিখেছে চাপা মারেন না ভাবি। কেন চাপা মারবো? কেন ভাই, আপনাকে কি খালাম্মা কখনো রুই মাছের কোপ্তা খাওয়ায় নেই? আমরা তো কম বেশি খাই। তো আপনার নামটা মেনশন করেই আজকে বানিয়ে ফেললাম রুই মাছের কোপ্তা কারি। প্রথমত আমি মাছটাকে সুন্দর করে কেটে ধুয়ে পাটায় পোতায় সুন্দর করে থেতো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখন স্টেপ বাই স্টেপ আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এখন দিয়ে দিব হচ্ছে লবণ, সাথে দিয়ে দিলাম একটা ডিম। এই পর্যায়ে একটু অ্যাড করব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব হালকা একটু সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট। এখন মশলাটাকে সুন্দর করে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে আমি যে পাটায় পোতায় যে থেতো করে রেখেছিলাম যে মাছের অংশ, সেই মাছগুলো এখন দিয়ে ভালো করে মেখে। মাছটা যদি আমি ম্যারিনেট করে 1 থেকে 1.5 ঘন্টা ঢেকে আলাদা সাইডে রাখি তাহলে আরো বেশি ভালো হয়। এতে মাছের ভেতরে প্রপার মশলাটা ঢুকে যাবে। এখন আমি তেল গরম করতে দিয়ে দিলাম, আর এই সাইডে মাছের দোগুলো দিয়ে আমি সুন্দর একটা শেপ দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমি কি সুন্দর করে গোল গোল করে শেপ করে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে একটা একটা করে মাছের কোপ্তা ছেড়ে দিব। ছেড়ে দিয়ে সুন্দর আলতো একটা ফ্রাই দিয়ে নিব। অনেক বেশি কড়া ফ্রাই দিব না, হালকা একটা ফ্রাই দিয়ে নিব। আমরা অনেকেই ফলি মাছের কোপ্তা বা চিতল মাছের কোপ্তা খেয়েছি, কিন্তু রুই মাছের কোপ্তা আমরা অনেকেই হয়তো খাই না। আমি যে প্রসেসে বানাচ্ছি ঠিক এই সেম প্রসেসে যদি বানান তাহলে বাচ্চা হতে বড়রা সবাই অনেক মজা করে খাবে। এই পর্যায়ে আমি আমার কোপ্তাগুলো ফ্রাই করে নিলাম। এখন আমি ফ্রাই করা কোপ্তাগুলো সুন্দর করে হালকা করে একটা কারি করব। কারি করার জন্য আমি প্রথমে কড়াইয়ে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে আমি কোপ্তা ভেজেছিলাম যেই তেলে, ঠিক সেই তেলগুলোই আবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা সুন্দর করে নেড়ে ছেড়ে দিয়ে দিব আদা রসুন পেস্ট, এবং স্টেপ বাই স্টেপ এখন মশলাগুলো দিয়ে দিব। সামান্য সামান্য করে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এখন পানি দিয়ে হালকা করে নেড়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। সাথে আমি টমেটো কেচাপ এবং সয়া সস একটা আলাদা বাটিতে সুন্দর করে গুলিয়ে মশলাটার মধ্যে দিয়ে দিব। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমার ফ্রাই করা কোপ্তাগুলো আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, আমার কোপ্তাগুলো কালার কতটা খুব সুন্দর আসছে। হালকা একটা ফ্রাই দিয়ে নিয়েছি। এখন ভালো করে মশলাটার মধ্যে কোপ্তাগুলো কষিয়ে নিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এখন আমি এটাকে ঢেকে রেখে দিব। যে কোনো মাছের কোপ্তাই কিন্তু ফ্রাই করার আগ পর্যন্ত একটা লম্বা প্রসেস থাকে। ফ্রাই করা হয়ে গেলে রান্না করতে আর বেশি সময় লাগে না। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ওয়াটার মিক্স, কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি সবুজ সবুজ কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে আর বেশিক্ষণ রান্না করা লাগবে না। তো